ইলমুল গায়ব কার? কোন মানুষকে তা দেওয়া হয় না, কিন্তু আয়াত দিয়ে আল্লাহ সাবিত করেছেন তার রাসূলদেরকে তিনি জানিয়েছেন। গায়েবের সংবাদ যদি জানানো হয় আর গায়েব থাকে না থাকে, গায়েবের সংবাদ যদি জানিয়ে দেওয়া হয়, নবীকে জানানো হয়েছে, নবীকে জানানো হয়েছে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, এগুলো গায়েবের সংবাদ, কিন্তু আপনাকে ওহী আকারে জানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী কিছু খবর জানতেন না? এটা জানেন। আমি প্রমাণ করায় দেই, আমার আল্লাহ বলছেন এটা হচ্ছে গায়েবের সংবাদ, আমি আপনাকে ওহী হিসাবে পাঠিয়ে দিয়েছি, আপনাকে জানাই দিয়েছি। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ামা, ওরা তো এসব কথা বলতো। নবীজিকে আল্লাহ তাআলা বলছেন যে এই গায়েবের সংবাদ প্রচার করার জন্য নবী বখিল না, তিনি কৃপণতা করেন নাই, তিনি গায়েবের সংবাদগুলো মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। যারা হজ ওমরায় গিয়েছেন, উহুদ পর্বত দেখতে গেছেন কিনা? যারা উহুদ পর্বত দেখেন নাই, যান নাই, তারা দেখার চেষ্টা করবেন। এই উহুদ পাহাড়ের মধ্যে নবীজি একবার আরোহণ করলেন, উঠলেন। নবীজি উহুদ পাহাড়ে উঠলেন। হাদিসে উহুদ পাহাড়ের কথা অনেক আছে, অনেক জায়গায় আছে, অনেক বর্ণনা দিতে গিয়ে নবীজি উহুদ পাহাড়ের বর্ণনা দিয়েছে। নবীজি আমার উহুদ পাহাড়ের উপরে উঠলেন, তার সাথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, এরকম বড় মাপের সাহাবী, বিখ্যাত সাহাবায়ে কেরাম রাসূলের সাথে ছিলেন। তিনজন সাহাবী, একজন নবী। কয়জন সাহাবী? তিনজন সাহাবী, একজন নবী। এরকম তিনি পাহাড়ের উপরে উঠলেন, পাহাড় কাঁপা শুরু করে দিল, কাঁপতে থাকলো। নবীর সম্মানে পাহাড় কাঁপা শুরু করে দিল। এগুলো খুবই ভালো ভালো বর্ণনা। নবীজি বললেন, পা দিয়ে আঘাত করলেন, বললেন উসবুত ইয়া উহুদ, এ উহুদ পর্বত থেমে যাও, স্থির হয়ে যাও, নড়াচড়া করো না, কারণ তোমার উপরে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, দুইজন শহীদ আছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক তো আগের থেকেই প্রমাণিত, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, কিন্তু ওসমান এবং হযরত ওমর, এই দুইজন যে শহীদ হবেন এই কথা তো তারা জানতেন না, কিন্তু নবীজি বলে দিলেন কিনা? নবীজি বলেছেন। এত মেলা আগের কথা, তারা শহীদ হবে, নবী বললেন দুজন শহীদ আছে। সুবহানাল্লাহ। এটা গায়েবের সংবাদ, এটা ভবিষ্যতের সংবাদ নবীজি দান করেছেন। এখন আপনি এটাকে কি বলবেন? নবীজি এই সংবাদ যে দিয়ে দিলেন। এরকম অসংখ্য প্রমাণ আছে যে নবীজি ভবিষ্যতের কথাগুলো বলে দিয়েছেন। আর ঐতিহাসিকরা কুরাইশ বংশ নিয়ে যে কথা বলবে, এটা আল্লাহ নবী জানতেন। জানার কারণে কি বলেছেন? ফাদ্দালাল কুরাইশ বিসাবইন খিসালিন, আল্লাহ তাআলা কুরাইশ বংশটাকে 7টা বৈশিষ্ট্য দিয়ে মর্যাদাপূর্ণ করেছেন, বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, ফজিলত দান করেছেন। কয়টা? আওয়াজ করে বলুন, কয়টা? 7টা। কুরাইশ বংশকে আল্লাহ তাআলা 7টা বৈশিষ্ট্য দান করেছেন। কুরাইশ বংশ শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য নবীজি এই কথাটি বলেছেন। এর মধ্যে একটি হচ্ছে, তাদের মধ্যে আমি আছি, কুরাইশ বংশের মধ্যে আমি আছি। আমি মানে নবী, আমি মানে নবী। নবীজি বলছেন আমি আছি সেখানে। ওয়ান্নাবিয়্যুন ফীহিম, এবং এই বংশের মধ্যে একজন নবী আছে। 2টা। নবীজি আরো বললেন কুরাইশ বংশের মর্যাদা শুধু এখানেই নয়, হিজাবাতুহুম, আরবের মধ্যে সব থেকে অধিক মর্যাদাপূর্ণ সেই সময় যেই কাজ ছিল বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করা, বাইতুল্লাহর দরজার চাবি রাখা। বাইতুল্লাহর দরজার চাবি কুরাইশ বংশের মানুষদের হাতে ছিল। নবীজি বললেন এই বংশের লোকেরা, কুরাইশ বংশ, এই বংশের মানুষেরা বাইতুল্লাহর দরজার চাবি সংরক্ষণ করে, এটা একটি মর্যাদার সূচক। নবীজি আরো বললেন শুধু তাই নয়, সিকায়াতুহুম, এবং জমজমের যে কূপ আল্লাহ তাআলা দান করেছেন, এই কূপ পানি পান করানো, যে লিডিংটা, যে নেতৃত্ব, যে ব্যবস্থাপনা, যে নিজাম,
এটাও কুরাইশ বংশের হাতে রয়েছে। এটাও একটি মর্যাদাসুলভ কাজ, বৈশিষ্ট্যপূর্ণ কাজ আল্লাহ তাআলা কুরাইশ বংশকে দান করেছেন। শুধু তাই না, তিনি বললেন আসহাবুল ফিল, আসহাবুল ফিল, যারা হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল, হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল, যাদের হাতে ধ্বংস হয়েছিল তারা এই কুরাইশ বংশ, তারা এই কুরাইশ বংশ।